눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 আমি স্মৃতি বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ও সকালেই বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে। রুই কাতলা মাছগুলো কেটে এনেছে, কিন্তু বাকি কয়েকটা মাছ কাটা ছিল না। তাই যে মাছগুলো কাটা ছিল না সেগুলো সব আজ মামুনি মানে আমার শাশুড়ি মা কেটে দিয়ে অনেকটা হেল্প করেছে। আজ দুপুরে একটু বেরোনোর আছে, এই সব মাছ কেটে তারপর রান্নাবান্না করে তার সাথে বাড়িরও বেশ কিছু কাজ থাকে, তো তার ফলে বেরোনোর সময়টাই আর থাকতো না। আমি আর মামুনি দুজনেই যাব। মাছগুলো কাটা ছিল না দেখে মামুনি নিজেই বলল, আমি মাছগুলো কেটে দিচ্ছি, তুমি রান্নাটা সেরে ফেলো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আলাদা আলাদা বক্সে ভরে এবার ডিপ ফ্রিজে রেখে দেব। ঘরে এত মাছ থাকা সত্ত্বেও আজ দুপুরের জন্য রান্না করব হাঁসের ডিমের ঝোল, কারণ বরমশাইয়ের হুকুম। দুজনের দুটো দুটো করে 4টে ডিম রান্না করছি। আমি আর মামুনি তো আজ দুপুরে বাড়ি থাকছি না। আজ ওদের জন্য লাঞ্চে ছিল গরম গরম সাদা ভাত, তার সাথে বাঁধাকপির ঘন্ট, হাঁসের ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। পাশের এক মেসোমশাই কয়েকদিন আগে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। আজ ওনার শ্রাদ্ধক্রিয়া, শ্রদ্ধাঞ্জলি আর এই দুঃসময়ে পরিবারকে একটু সহানুভূতি। আর কী বা করতে পারি আমরা? যে শূন্যতা ওই পরিবারে তৈরি হলো, কোনো সহানুভূতি কোনো আশ্বাসেই তা পূর্ণতা পাবে না জানি, তবু এইটুকু প্রার্থনা করতে পারি উনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুক। এখন সন্ধে 6:30 মতো বাজে। ওখান থেকে এসেছি প্রায় 5টার দিকে। এই রকম শোকের ছায়া যাদের বাড়িতে নেমে এসেছে সেখানে গিয়ে ভিডিও করা এবং সেই ভিডিও শেয়ার করা, এটা আমার রুচিতে বাধে। কোনো আনন্দ অনুষ্ঠান তো নয়, তাই কোনো ভিডিও ক্লিপসও নেই। এখন নিজের জন্য একটু ব্ল্যাক কফি বানাচ্ছি। দুদিন থেকে আমার ছেলের শরীরটা খারাপ, ঠান্ডা লেগে জ্বর এসেছে। ডাক্তার দেখিয়েছি, খাওয়ার রুচিটা নেই, ওই জ্বর হলে যা হয় আর কি। এখন আমাকে বললো একটু কফি খাবি, তাই ভাবলাম ঘরে বান পাউরুটিগুলো রয়েছে, বাটার দিয়ে সেকে একটু চিনি ছড়িয়ে দিই, কফির সাথে খেতেও ভালো লাগবে। আর তাছাড়া রোজ রোজ ওকে আমি কফি দিই না, ও জানে রোজ চাইলে পাবেও না, তাই মাঝে মধ্যে যখন চাই তখন আর আমি না করি না, তাহলে আবার বেশি বেশি হয়ে যাবে ব্যাপারটা। আর আমার যা মনে হয় সব ব্যাপারে খুব বেশি রেস্ট্রিকশনও ভালো নয়। বানের দুটো পেঠি বাটার দিয়ে ভালোভাবে সেকে নিয়েছি। তাহলে কি হয় বলো তো, একটু হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে, তো খেতে ভালো লাগে। আর বানগুলো যেহেতু এখনও গরম রয়েছে, তাই এর উপরে একটু একটু করে বাটার দিয়ে তার উপর চিনি ছড়িয়ে দিয়ে একটা চামচের সাহায্যে যদি চেপে দেওয়া হয়, তাহলে বাটারটা গরমে মেল্ট হবে আর তার সাথে চিনিগুলো তার সাথে আটকে যাবে। মানে খাওয়ার সময় ঝরঝর করে চিনিগুলো কিন্তু পড়ে যাবে না।
আজ ডিনারে তৈরি করছি গরম গরম ফুলকো রুটি, তার সাথে এগ চিকেন তড়কা। এই কম্বিনেশনটা কার কার ফেভারিট কমেন্টে জানাবে তো। আগে আমিও রুটি এইভাবে গ্যাসে সেকে ফুলাতাম, কিন্তু এখন শুনতে পাচ্ছি রুটি এইভাবে ডাইরেক্ট গ্যাসের সংস্পর্শে আসা নাকি হেলথের জন্য ভীষণ ক্ষতিকর। তাই এখন আর গ্যাসের উপর রুটি ফেলে সেকি না, তাওয়াতেই একটা কাপড়ের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিকে সেকে নিই। তাছাড়া কোনো পার্থক্য নেই, দেখবে একদম গোল বলের মতো ফুলে উঠবে। যদি তোমাদেরও আমার মতো ডাইরেক্ট গ্যাসে রুটি শেকার অভ্যাস থাকে তাহলে বলবো রোজ একটা দুটা করে রুটি এইভাবে তাওয়ার উপরেই সেঁকো, তাহলেই দেখবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে। আর ব্যাপারটা যখন নিজের ও আপনজনদের স্বাস্থ্য বিষয়ক, তখন সজাগ তো হতেই হবে। হাতে গড়া গরম গরম রুটি, তার সাথে এগ চিকেন তড়কা, অ্যামেজিং কম্বিনেশন। আর এই তড়কা রুটি যেখানে সেখানে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা তো মাস্ট। চলো ডিনারের প্লেট সাজাতে সাজাতে আজকের ব্লগটাও শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ আসি।